নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আজকে আমি আলোচনা করব সিরিয়া সম্পর্কে। একজন মুসলমানের কাছে মক্কা এবং মদিনার পরে তৃতীয় নাম্বার পবিত্র ভূখণ্ড হলো সিরিয়া। কেননা এই সিরিয়া সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক গুরুত্বপূর্ণ হাদিস রয়েছে। আর এই সিরিয়ার আরো একটি গুরুত্বপূর্ণ তাৎপর্য হলো এই সিরিয়াতে যুগে যুগে অনেক রাসূলরাই আগমন করেছে এবং এই সিরিয়াকে নবীদের দেশ বলেও বলা হয়েছে। হাদিসে আরো বর্ণিত হয়েছে এখানে হযরত ঈসা আলাইহিস সালাম আগমন করবেন এবং দাজ্জালকে এখানে হত্যা করা হবে। কিন্তু যুগে যুগে এই পবিত্র ভূখণ্ডে অনেক জালেম বাদশারা শাসন করেছে এবং এখানের জনসাধারণকে অনেক বেশি কষ্ট দিয়েছে এবং তাদের উপর জুলুমের হাত বিস্তার করে দিয়েছে। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেন, কুল জা আল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। নিশ্চয়ই হক যখন আসবে বাতিল মাথা নত করতে বাধ্য হবে। আমরা যদি এই সিরিয়ার দিকে লক্ষ্য করি তাহলে স্পষ্টই দেখতে পাবো হকের ঝান্ডাবাহী এক দল যখন জালেম বাদশাহের উপর আক্রমণ করেছে তখন সে পরাজিত হতে বাধ্য হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকল মুসলমান ভাই এবং বোনদেরকে জুলুম থেকে হেফাজত করুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিবুন।